ওয়াই উমেন এন্টারপ্রেনিউরশিপ, নারী উদ্যোক্তা আমাদের কেন প্রয়োজন? আমাদের অর্থনীতির একদম শুরু থেকেই যখন আমরা উন্নয়ন করতে শুরু করলাম, তখন আমরা দেখেছি যে নারী উদ্যোক্তারা একটা বিশেষ ভূমিকা পালন করেছে। 90-এর দশক থেকে দেখা গিয়েছে যে আমাদের দেশের নারীরা, একদম প্রত্যন্ত অঞ্চলের গ্রামের নারীরা ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তোলার মাধ্যমে, ছোট ছোট বিজনেস গড়ে তোলার মাধ্যমে আমাদের অর্থনীতিকে সচল করেছেন। কেউ কাঁথা সেলাইয়ের ব্যবসা করেছেন, কেউ একটা ছোট্ট তাঁতের ব্যবসা দিয়েছেন, কেউ হয়তো গরু ছাগল পালন করেছেন, হাঁস মুরগি পালন করেছেন। এই ছোট ছোট ব্যবসাগুলো তাদেরকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে, বাংলাদেশের অর্থনীতিকেও গতিশীল করেছে। এবং সেই কারণটাতে বাংলাদেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের কিন্তু অনেক ভূমিকা রয়েছে। একজন ব্যক্তি নারীর জন্য কিন্তু এই উদ্যোক্তা হওয়াটা অনেক বড় একটা উপকার হয়ে আসতে পারে, একটা অনেক বড় অবলম্বন হয়ে আসতে পারে। বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থায় একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যায় যে অনেক নারীর জন্যই বাসার বাইরে যাওয়ার অপশনটা থাকে না, কারণ তাদের উপরে দায়িত্ব থাকে তাদের বাসায় থেকে পরিবারের দেখভাল করবার। এখন এই বাস্তবতাটা কিন্তু আমরা চাইলেই পরিবর্তন করে ফেলতে পারবো না। আমরা সবাইকে বলতে পারবো না আপনি বাইরে থেকে বের হয়ে চাকরি করুন, এটা আমরা জোর করে করতে পারি না। কিন্তু এমন অনেক ব্যবসা রয়েছে যেটা কিন্তু আপনি বাসায় বসেই করতে পারেন, এবং এই কারণটাতেই নারী উদ্যোক্তা হওয়াটা, যারা কিনা গৃহিণী আছেন তাদের জন্য খুব চমৎকার একটা অপশন। আপনি বাসায় থাকবেন, কিন্তু আপনি বাসায় বসে কিন্তু একটা অনলাইন বুটিক শপ চালাতে পারেন, যেখানটাতে আপনি নিজে বাসায় তৈরি করা জিনিস বিক্রি করতে পারবেন আপনার অনলাইন ক্রেতাদের কাছে। অনেক নারী আছেন যারা কেটারিংয়ের বিজনেস করেন, একদম বাসায় বসে রান্না করেন, বাইরে তিনি বিক্রি করেন। অনলাইনে এরকম আরও অনেক আইটেম আছে যেগুলো আপনি বাসায় বসে এই বিজনেসগুলো অপারেট করতে পারেন। তাই যে সকল নারী এখনও বাসায় আছেন তাদের পরিবারের দেখভাল করবার জন্য, তারা এই এন্টারপ্রেনিউরশিপকে একটা অর্থনৈতিক অবলম্বন, অর্থনৈতিক স্বাবলম্বনের উপায় হিসেবে দেখতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি, আমরা যদি নারী অধিকারের কথা বলি, নারীর ক্ষমতায়নের কথা বলি, তাহলে কিন্তু আমাদের সবার আগে নারীর যে অর্থনৈতিক ক্ষমতায়ন, এইটাকে নিশ্চিত করতে হবে। এমন একটা বাংলাদেশের কথা চিন্তা করুন তো, যেখানটাতে অনেক বিজনেস লিডার নারী এবং বড় বড় প্রতিষ্ঠানের বড় বড় পদে নারীরা রয়েছে। সেটা কখন হবে? যখন নারীরা নিজে থেকেই প্রতিষ্ঠানগুলো শুরু করবে। চিন্তা করুন, বড় বড় কোম্পানির সিইও, এমডি, এই সকল পদে নারীরা রয়েছে। তখন কিন্তু ওই সকল নারীকে দেখে অন্যান্য নারীরাও আরও বেশি ইন্সপায়ার্ড হবে তাদের প্যাশনটাকে ফলো করবার জন্য, তাদের উদ্যোগগুলো গ্রহণ করবার জন্য। এমনকি যে সকল নারীরা নিজস্ব প্রতিষ্ঠান খুলেছেন, সেই প্রতিষ্ঠানেও কিন্তু অন্যান্য নারীরা এসে কাজ করবার সুযোগ পাবেন। অর্থাৎ আমরা যদি এমন একটা বাংলাদেশ চাই যেখানটাতে নারীরা আরও বেশি স্বাবলম্বী, আরও বেশি ক্ষমতাশীল, সেই বাংলাদেশের জন্য কিন্তু আমাদেরকে নারী উদ্যোক্তাকে অবশ্যই আরও বেশি প্রণোদিত করতে হবে এবং নারী উদ্যোগ গ্রহণকে আরও বেশি উৎসাহ দিতে হবে।